রাষ্ট্র মানে খালি সরকার, পুলিশ, আদালত না। রাষ্ট্র মানে এইগুলোর সাথে আরেকটা জিনিস, সিভিল সোসাইটি, স্কুল, হাসপাতাল, ব্যাংক, সংগঠন, মসজিদ, মাদ্রাসা। ক্ষমতার টিকা থাকে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে, মানুষের সম্মতি তৈরি করে এরা। গ্রামসি বলতেন, যদি কেউ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে চায় তাহলে তাকে একটা সিভিল প্রতিষ্ঠানগুলোর ভিতরে একটা পাল্টা শক্তি বানাইতে হবে। উনি নাম দিছিলেন কাউন্টার হেজিমনি, পাল্টা আধিপত্য। জামাত ঘরানা প্রতিষ্ঠানগুলো এইটা করতেছে, জানায় অথবা অজানায়, জেনে করুক আর না জেনে করুক। এরা একটা পাল্টা সিভিল সোসাইটি বানাইছে, রাষ্ট্রের অনুমতি ছাড়াই। এরা নিজের বৈধতা উৎপাদন করে, নিজের জনভিত্তি বানায়। এখন বুঝেন, শাসকের কাছে টিপু মুন্সির এভার কেয়ার কেন কোনো হুমকি না, সামিটের বিদ্যুৎ কেন্দ্র কেন কোনো হুমকি না, কেন সামিট টাকা পায়, আদানির বিদ্যুৎ কেন্দ্র কেন কোনো হুমকি না, সালমান রহমানের বেক্সিমকো কেন কোনো হুমকি না। ওইটা পাল্টা আধিপত্য বানায় না, কিন্তু আট দিন ইসলামী ব্যাংক এরা বানায়। এরা এই কারণেই টার্গেট, কারণ এই প্রতিষ্ঠানগুলো একটা কাজ করে, ক্ষমতায় যাওয়ার আগেই দেখায় দেয় ক্ষমতায় গেলে কি করবে। এটারে বলা যায় একটা পূর্বাভাস, ভবিষ্যতের একটা ছোট্ট নমুনা। আজকে হাতে নাতে দেখা। এখানে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি অন্য কোথাও পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চার যে রোগ, এই রোগের অন্য হসপিটাল আছে, এই রোগ কি সেটাই জানে না। চাই না লাইসেন্স আমরা এই হাতির হাসপাতালে খোলা থাক। এটা স্কুলে 37টা বাচ্চা কি মারা যায় না, সেজন্য কি স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে? বাংলাদেশ বিমান বাহিনী কি বন্ধ করে দিচ্ছে? চলতেছে না, সেটার ক্ষয়ক্ষতি দিচ্ছে। এখন আদিন তো ড্রাইভার নিছে, তারপর লাইসেন্স কেন বন্ধ করে দিবে? লাইসেন্স বন্ধ তো কোনো যুক্তিই আসে না। একটু দেখান এখন ইলিশে নামতে ভিডিওটা দেখান। আরে ভাই বলা হচ্ছে এই রোগীগুলো বের করে দিতে, আপনি ভিডিওটা বের করেন। কই যাব, কোথায় যাব বলেন? আদিন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার সিজারিয়ান সেকশন থেকে শুরু করে ডায়ালাইসিস বলেন, মানে অনেক ভালো ভালো বড় বড় অপারেশন যেগুলো, সেগুলোর কি সর্বনিম্ন মূল্যে তারা ট্রিটমেন্ট দেয়, সর্বনিম্ন মূল্য যেটা। তো একটা গরিব দুস্থ রোগীদের হসপিটাল, মানবিক হসপিটাল এভাবে বন্ধ করে দেওয়া, এটা কিন্তু কোনো সমাধান। এটা বন্ধ হবে না। এখন আমরা একটা সুষ্ঠু সমাধান চাই, যাতে মেডিকেল চালু থাকুক। আমরা চাই বাংলাদেশের